কাছাড় জেলার বড়খোলা এলাকায় রংঘর ভাঙার পা সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি পথচারী সেতু রবিবার গভীর রাতে হঠাৎ ধসে পড়ে। সেতু ভেঙে পড়ার সময় তার উপর থাকা কয়েকজন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে কোনোভাবে প্রাণ রক্ষা করেন এবং পরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার মাত্র 48 ঘন্টা আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা দেওয়া হলেও অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি পথচারী সেতু হওয়া সত্ত্বেও বাইক এবং ছোট যানবাহন চলাচল করতে ওপর দিয়ে সেতু ধসে পড়ায় রংঘর গ্রামের প্রায় 5000 মানুষ সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়া এবং রোগীরা, কারণ নদীর পশ্চিম পাড়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবা। এলাকাবাসী দ্রুত অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু করা এবং নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। কিরকম ভাঙছে ব্রিজটা? ব্রিজটা তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12 13 তো এটার লাগে কালকে খুব বেশি জোর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি মানে এটা বহুদিন থেকে অকেজ হইয়া আছে। আমার লোকাল আর কি একজন রিপোর্টার আমার মান্তু ভাইয়া বাক্কা 2-3 দিন আগে কইয়া গেছেন এই জায়গাটা বহুত রিস্কে আছে। তারপরে খোয়ার পরে 2-3 দিন পরে এটা ভাঙি গেল। কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো যাইতে সময় এখান থেকে মানে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে আর মানুষটা মারা গেল কারণ নদীর মাঝে পড়ছে কালকে ওটাও আর কি। আর আমিও লোকাল এখানের মানুষ, আমার ঘর বাঙ্গার। তো এই রংঘর যে এরিয়া 5000 উপরে মানুষ আসুন, আজকে এই ব্রিজটা ভাঙ্গার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন। এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসুন এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ওই ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, কারণ বহুত মানুষ এখানে আওয়া যাওয়া করেন। বা এখানেও স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী সকাল আসকে যখন ছাত্ররা আইতে গেলে সবথেকে বড় প্রবলেম আর দারো স্কুল 2টা স্কুল আছে এখানে, বিক্রমপুর হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল 2টা স্কুলের ছাত্র ওই সাইড থেকে সোনাপুরের প্রায় ছাত্র এই দিক দিয়ে আইন শর্টকাট হিসাবে। এখন ব্রিজটা ভাঙে গেলো, ওটাও আর কি আমার রিকোয়েস্ট সবার কাছে যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে ফুটব্রিজটা ঠিক করে দেওয়া।